গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। তোমাকে একটা প্রশ্ন করি। তুমি ফ্লাইটে যাচ্ছ, ফ্লাইট ইজ অ্যাবাউট টু ক্র্যাশ, ওকে? সেখানে একটাই প্যারাশুট রয়েছে, তোমার কাছে অপশান আছে একজনকে বাঁচাবে, দুজনের মধ্যে। সেই দুজনের মধ্যে একজন হচ্ছে বয়ফ্রেন্ড, একজন হচ্ছে হাজব্যান্ড। কাকে চুজ করবে? থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন। আমি যাকে প্রেম করবো তাকে বিয়ে করবো। কিন্তু আমি বলবো যে আমি আমার হাজব্যান্ডকেই বাঁচাবো। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। বয়ফ্রেন্ডকে যাওয়ার আগে অ্যাটলিস্ট এইটুকু বলতে চাই যে আজকে আমি একটা সরকারি চাকরি করি, আর একদিন আমি সরকারি চাকরি করতাম না বলে আমাকে সে রিজেক্ট করেছিল। তো আমি সেটাই ওকে বলতে চাই যে এটা ছেলেদের ক্ষেত্রে হয় যে ছেলেরা সরকারি চাকরি না করলে মেয়ে রিজেক্ট করে থাকে কোনো মেয়ে। আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছিল। তো যাই হোক, আমি এটাই বলতে চাই, জীবনে সরকারি চাকরিটাই বড় কথা নয়। জীবনে বাঁচতে গেলে মানে সেই কবিতাটার কথা আমার মনে পড়ছে তখন, মানে এই কোশ্চেনটা শুনে যে বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরেগণ বলতে পারি সূর্যি কেন ওঠে। বাঁচার জন্য যেটা শেখা দরকার সেটাই সবচাইতে বড় শিক্ষা। জীবনে কাউকে সরকারি চাকরি দিয়ে বিচার করতে নেই। সেই মুহূর্তে বয়ফ্রেন্ডকে এই কথাটা বলে হাজব্যান্ডকেই প্যারাসুটে তুলে দেবো, কারণ আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের প্রচুর সাপোর্ট আছে। এবং না হলে অ্যাক্টিং মডেলিংয়ের মতো ইন্ডাস্ট্রিতে আমি বিয়ের পরে এসেছি। সবাই সাধারণত বিয়ের আগে আসে এবং অনেকেই আছে বিয়ের পরে হয়তো ছেড়ে দেয়, কিন্তু আমার জার্নিটা শুরুই হয়েছে বিয়ের পরে। আমি বিয়ের আগে একটু বলছি দীর্ঘায়িততার কারণে, একটু মানে অ্যান্সারটা দিতে গেলে একটু বলা দরকার। কারণ আমি মানে আমার ইন্ট্রোডাকশনেও বলেছি আমি এমন একটা গ্রামে জন্মেছিলাম যেখানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসবো এই কথাটা বললে লোকে হাসে, ভাবে যে কি বলছে, কেন বলছে, মানে এরকম একটা ব্যাপার। এতটাই প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। তো সেখান থেকে আজকে এইখানে দাঁড়িয়ে থাকাটা, এটা এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না আমার জন্য। অনেক স্ট্রাগল আছে, সে বলতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে। তো অত বিস্তারিত বলছি না, কিন্তু একজন পারফেক্ট পার্টনার পাশে না থাকলে কিন্তু এইরকম ইন্ডাস্ট্রিতে আসা, কাজ করা, টিকে থাকা যতটা পারছি, আমি যতটা পারছি আস্তে আস্তে এগোচ্ছি অবশ্যই। তো আমাকে দেখে আরও যারা